আসসালামু আলাইকুম। নিনজা এডো হাবে আপনাকে স্বাগতম। বেসিক কম্পিউটার ক্লাসের আজকের এই পর্বে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2010 এর ফাইল মেনুর আন্ডারে ওপেন ক্লোজ সহ কিছু সাবমেনু এর কাজ। তো আমরা প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন করে নিই। ওপেন করার পর আমাদের যদি এখানে কোনো ব্ল্যাঙ্ক পেজ না থাকে, ধরেন এরকম যদি অবস্থায় থাকে, আমরা চাচ্ছি কোনো একটা ফাইলকে ওপেন করতে। যেহেতু ধরলাম আমাদের এখানে বায়োডাটা বা বায়োডাটা অফ তাওহিদ নামে দুইটা ফাইল তৈরি করা আছে, আমরা চাচ্ছি যে এই দুইটা থেকে যে কোনো একটা ফাইল ওপেন করতে। তো সেটা আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন না করে অন্য আরেকটাভাবে করতে পারি। সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাব, গিয়ে ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে ওপেন যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ডেস্কটপ আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা যদি খেয়াল করি, ডেস্কটপের ভিতরে বায়োডাটা অফ তাওহিদ এবং বায়োডাটা অফ ডক্স এরকম নামে দুইটা ফাইল সহ আরও একটা ফাইল আছে। তো আমরা চাচ্ছি এখান থেকে যে কোনো একটা ফাইল ওপেন করতে। সেক্ষেত্রে যে ফাইলটা ওপেন করতে চাই সেটাকে সিলেক্ট করব এবং ওপেন অপশনে ক্লিক করব। তাহলে দেখব আমাদের ওই ফাইলটা ওপেন হচ্ছে। আমরা যদি আরও একটা ফাইল ওপেন করতে চাই, সেম একই নিয়মভাবে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব। ক্লিক করে আমরা যে ফাইলটা ওপেন করতে চাই, ডেস্কটপ থেকে হোক বা অন্য কোনো ড্রাইভ থেকে হোক, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। ধরলাম আমি তাওহিদ নামে কোনো একটা ড্রাইভে আছে, সেই ড্রাইভেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে ডকুমেন্ট ফাইল, ডকুমেন্ট নামক একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে কোনো একটা ফাইল ওপেন করতে চাই। এখানে অনেকগুলা আমার ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেখান থেকে আমি অন্য কোনো একটা সিভি ওপেন করতে চাই। তো এখানে আরও নানা ধরনের সিভি আছে, চাচ্ছি আমি এই আসমা নামক যে সিভিটা আছে এটা ওপেন করতে। তাহলে এটাকে ক্লিক করব, ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করব। দেখা যাবে নতুন আরেকটা আমাদের সিভি ওপেন হবে। তো আশা করি সবাই ওপেনের কাজটা বুঝেছেন। তো এখন ওপেনের পরে আমরা ফাইল মেনুতে গিয়ে দেখি ক্লোজ। আমরা যদি কোনো একটা ফাইলকে, এই যে এখন ওপেন অবস্থায় আছে, এটাকে যদি ক্লোজ করতে চাই, তাহলে আমরা ক্লোজে ক্লিক করলেই আমাদের এখান থেকে এখন সমস্ত ফাইল চলে গেল। আবার আমরা চাইলে নতুন একটা ফাইল আমরা ওপেন করতে পারবো এই ওপেনের মাধ্যমে। তো আমরা নতুন আরেকটা ফাইল ওপেন করি, দেখা গেছে নতুন আরেকটা ফাইল ওপেন হয়ে গেছে। আবার ক্লোজ করতে চাইলে সেম এখানে ক্লোজ করতে পারবো। এরপরে আসি ফাইল মেনুর আন্ডারে ইনফরমেশন নামক যেই সাব মেনুটা আছে এটার কাজ। তো এটা ইনফরমেশন নামক এই সাব মেনুর কাজটা বোঝার জন্য আগে যে কোনো একটা ফাইল ওপেন করতে হবে। তাহলে আমি ধরলাম এই ফাইলটাই ওপেন করে নিই। তো ওপেন করার পর এই ফাইলের ভিতরে কত কেবি আছে, কয়টা পেজ লাগছে, এখানে কতগুলো ওয়ার্ড আছে, এই সমস্ত কিছু আমরা ফাইল মেনুর আন্ডারে ইনফরমেশনে যদি ক্লিক করি, তাহলে আমরা এই যে ডান দিকে যদি খেয়াল করি, প্রপার্টিজের নিচে সাইজ, পেজ কতগুলো লাগছে, ওয়ার্ড কতগুলো আছে এবং টোটাল এডিটিং টাইম কতক্ষণ লাগছে, সমস্ত ইনফরমেশন আমাদের এখানে লেখা থাকে। এছাড়াও এদিকে নানা ধরনের আরও জিনিসপাতি থাকে যেগুলো আমাদের তেমন গুরুত্বপূর্ণ না। তো আমরা ইনফরমেশন কাজটাও আশা করি বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আসি ফাইল মেনুর আন্ডারে রিসেন্টের কাজ। যদি আমরা রিসেন্টে ক্লিক করি, রিসেন্টে ক্লিক করলে আমাদের ডান পাশে অনেকগুলো ওয়ার্ড ফাইল শো হচ্ছে। মানে এই রিসেন্টলি আমরা যে সকল ওয়ার্ড ফাইলগুলোতে ওপেন করেছিলাম বা কোনো পরিবর্তন বা পরিমার্জন করেছিলাম, কিংবা ওপেন করে কোনো এডিট করেছিলাম, সেই সমস্ত ফাইল এখানে আমাদের শো হচ্ছে। মানে রিসেন্টলি যত প্রকার কাজ করব সবগুলো এখানে শো হচ্ছে। তারপরে আমরা যদি নিউ এ ক্লিক করি, নিউ এ ক্লিক করলে দেখা যাবে ফাইল মেনুর আন্ডারে নিউ নামক যেই সাবমেনুটা হচ্ছে, এই নিউ দিয়ে আমরা নতুন পেজ ওপেন করতে পারি। তো আমাদের এখানে অ্যাভেলেবেল কিছু টেমপ্লেট এমএস ওয়ার্ডের কর্তৃপক্ষ অটোমেটিক দিয়ে থাকে। এগুলো থেকেও আমরা চাইলে যে কোনো একটা ওপেন করতে পারি যেটা আমাদের প্রয়োজন। যদি আমাদের অ্যাওয়ার্ড সার্টিফিকেট দরকার হয়, তাহলে এখান থেকে একটা টেমপ্লেট নিয়ে সেটাকে পরিবর্তন পরিমার্জন করতে পারি। অথবা আমরা চাইলে যদি আমরা নতুন একটা পেজ, যেখানে ব্ল্যাঙ্ক পেজ থাকবে, খালি পেজ থাকবে, সেরকম একটা পেজ যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে নিউ এ ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে, অথবা আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। এই দুইটার যে কোনো এক জায়গায় যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের নতুন একটি পেজ ওপেন হবে যেটা একদম খালি অবস্থায় থাকবে। এবং আগের যেটা ছিল সেটা যদি একটু ম্যাক্সিমাইজ করি, তাহলে দেখা যাবে আগেরটা আগের মতোই অক্ষত আছে। সেটাকে আমরা কেটেও দিতে পারি। নতুন যেই পেজটা আছে এটার মধ্যে আমরা চাইলে নতুন কিছু লিখতে পারি, পরিবর্তন করতে পারি। এখানে আপনারা চাইলে প্যারাগ্রাফ, দরখাস্ত যা খুশি লিখতে পারেন, এবং সেটাকে আবার নতুনভাবে সেভ করার জন্য এখান থেকে এসে সেভ করতে হবে। অথবা যদি শর্টকাটে সেভ করতে চান, তাহলে Ctrl+S এ ক্লিক করে সেভ করতে পারবেন। এবং আরেকটা জিনিস, আমরা আরও একটা পদ্ধতিতে নতুন পেজ ওপেন করতে পারি, সেটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের কন্ট্রোল বাটন এবং নিউ অ্যান বাটন যদি ক্লিক করি, তাহলে নিউ একটা পেজ ওপেন হবে।
এটা বোঝার জন্য আমরা একটা আগে লিখিত কোনো একটা পেজ নিয়ে আসি। ধরলাম এই বায়োডাটার উপরে আমি নতুন আরেকটা খালি পেজ ওপেন করতে চাই, তাহলে কন্ট্রোল এন এ ক্লিক করব। আমরা একটু লিখে দিই কিসে কিসে ক্লিক করব। CTRL নামক এই বাটনটা সাথে আমাদের এন নামক যেই অক্ষরটা আছে সেই দুইটা বাটন একসাথে ক্লিক করলে নতুন আরেকটা পেজ ওপেন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং সেভ করব কিভাবে? সেভ করার জন্য আমরা নিচে লিখে দেই CTRL প্লাস আমরা S লিখব। তাহলে এই দুইটা বাটনে যদি একসাথে ক্লিক করি তাহলে আমাদের এই ফাইলটা সেভ হবে। সেভ অ্যাজ নামক একটা ডায়লগ বক্স আসবে। এরপরে আমরা দেখব ফাইলের আন্ডারে সাবমেনুর ভিতরে আছে প্রিন্টের অপশন। আমরা যদি কোনো একটা কিছু প্রিন্ট করতে চাই, ধরলাম আমরা এই বায়োডাটাটা প্রিন্ট করতে চাই, তো এই বায়োডাটা প্রিন্ট করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে গিয়ে প্রিন্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। এই ডান দিকে আমাদের প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে, মানে প্রিন্ট করার আগে প্রিন্ট করলে কীরকম বের হবে সেই পেজটার একটা প্রিভিউ দেখাচ্ছে। তারপরে এদিকে যদি খেয়াল করি, এখানে যে প্রিন্টের অপশন, এখানে যদি আমি টিপ দিই তাহলে সাথে সাথে আমাদের প্রিন্টারের মাধ্যমে এক কপি প্রিন্ট হয়ে আসবে। তো এই পাশে আছে কপি, আমরা কয় কপি পেজ প্রিন্ট করতে চাই সেটা এখানে বলে দিতে হবে। সেখানে আমি যদি 100 কপি চাই তাহলে 100 লিখে দিতে হবে, অথবা আমি যদি চাই এক এক করে বাড়াতে তাহলে যে উপরে ক্লিক করব, এবং যদি কমাতে চাই সেক্ষেত্রে নিচে ক্লিক করে আমরা কমাতে পারি। এরপরে আমাদের এখান থেকে প্রিন্টার সিলেক্ট করতে হয়। যেহেতু আমার কম্পিউটারে এখন আপাতত কোনো প্রিন্টার কানেক্টেড নেই, তাই আমরা এই অপশনে আমাদের এখন কোনো প্রিন্টার সিলেক্ট করার মতো অ্যাবিলিটি এখন নেই। তারপরে একটু যদি নিচের দিকে যাই, প্রিন্ট অল পেজ, আমাদের এখানে যেহেতু একটা পেজ তাই আমরা একটা পেজ প্রিন্ট করতে পারবো। যদি এখানে একসাথে 10টা 15টা পেজ একসাথে থাকতো, কোনো একটা শিট থাকতো, বা এই ধরনের আরও 10-15টা সিডি একসাথে যদি থাকতো, সেক্ষেত্রে আমরা এইখানে লিখে দিতে পারতাম যে কোন কোন পেজ আমরা প্রিন্ট করতে চাই, সেটা আমাদের এখানে বলে দিতে হতো। যদি আমরা 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ, এইভাবে 5 নম্বর পেজ প্রিন্ট করতে চাই তাহলে কমা কমা দিয়ে ওটা লিখতে হবে। অথবা যদি আমি চাই 100টা পেজের মধ্যে প্রথম 10টা পেজ আমরা প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের বলে দিতে হবে 1 থেকে 10 পর্যন্ত, মাঝখানে একটা এই যে এরকম চিহ্ন বসাতে হবে, যাতে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে পেজগুলো আছে সেগুলো প্রিন্ট করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এখানে আছে প্রিন্ট ওয়ান সাইড, আমরা কয় সাইডে প্রিন্ট করতে চাই, একটা পেজের এক সাইডে নাকি দুই পাশে প্রিন্ট করতে চাই। তো আমাদের প্রিন্টারের উপর নির্ভর করে যে সেই প্রিন্টার দিয়ে উভয় পৃষ্ঠায় আমরা প্রিন্ট করতে পারবো কিনা, সেই অনুযায়ী এখানে আমাদের অপশনগুলো সিলেক্ট করতে হবে। তারপরে এইখানে আছে কালেক্টেড, আমরা কোনটা কোনটা প্রিন্ট করতে চাই এইভাবে বলে দিতে হবে। তো যেহেতু আমাদের এখানে প্রিন্টার কানেক্টেড নাই তাই এই অপশনগুলো আমরা দেখাতে পারছি না, এর জন্য দুঃখিত। এরপর আমরা যদি নিচে যাই, পোর্টেড অপশন ওরিয়েন্টেশন লেখা আছে, মানে আমাদের যে পেজটা আছে আমরা এই পেজটা এখন বর্তমানে লম্বালম্বি অবস্থায় আছে, এই কারণে এটাকে বলা হয় পোর্টেড ওরিয়েন্টেশন, মানে এটার ওরিয়েন্টেশনটা লম্বালম্বিভাবে আছে। আমরা যদি চাই এটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে ল্যান্ডস্কেপেও দিতে পারি। ল্যান্ডস্কেপে দিলে আমাদের এই যে ডান দিকে একটু খেয়াল করুন, সেক্ষেত্রে আমাদের পেজটা এরকম লম্বালম্বি না হয়ে তখন বাঁকা হয়ে যাবে, তখন আমাদের লম্বায় ছোট হয়ে যাবে। তো আশা করি পেজের এই ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট অপশনটা বুঝতে পেরেছেন। তো তার নিচে আছে পেজের পেপার, কোন ধরনের পেপারে আমরা এটাকে প্রিন্ট করতে চাই। এখানে এখন বর্তমানে ডিফল্ট অবস্থায় A4 সাইজ আছে। A4 সাইজ মানে পেপারের দৈর্ঘ্য বরাবর থাকবে 11.69 ইঞ্চি এবং প্রস্থ বরাবর আছে 8.27 ইঞ্চি। এটা হচ্ছে A4 সাইজের পেজ। এটা আমরা রেগুলার কাজে বেশিরভাগ সময় A4 সাইজের পেপারটাই ইউজ করে থাকি। এছাড়াও এখানে আমরা যদি স্ক্রল করি, লেটার পেজ আছে, লিগেল পেজ আছে, স্টেটমেন্ট পেজ আছে, এ ধরনের অনেক পেপার এখানে আছে। লেটার পেজ বা লিগেল পেজ, এই পেজগুলো কখন আমরা ইউজ করি, যখন আমরা লিগেল পেজটা ইউজ করি সাধারণত যখন দলিল লিখি বা কোনো চুক্তিনামা লিখি, তখন আমরা এই লিগেল পেজটা ইউজ করে থাকি। তখন আমরা এখানে ওই A4 এর জায়গায় লিগেল সেট আপ করে তখন আমাদের প্রিন্ট করতে হইতো। এরপরে আসি অফিস 2003 ডিফল্ট মার্জিন। আমাদের এখন বর্তমানে দেখেন, এই যদি ডান দিকে প্রিভিউটা খেয়াল করি, উপরের দিকে একটু ফাঁকা অংশ, বাম দিকে একটু ফাঁকা অংশ, ডান দিকে একটু ফাঁকা অংশ এবং নিচ দিকে একটু ফাঁকা অংশ আছে। এই ফাঁকা অংশটাকে বলা হয় মার্জিন। আমরা খাতায় যেমন স্কেল দিয়ে মার্জিন করি না, একটু বাম দিকে ফাঁকা রাখার জন্য, উপর দিকে ফাঁকা রাখার জন্য, সেম একই রকমভাবে একটা পেজকেও মার্জিন সেট আপ করা যায়। এই যে নিচে এখান থেকে আমরা মার্জিন সেট আপ করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে বাম দিকে 1/2 সেন্টিমিটার, ডান দিকে 1/2 সেন্টিমিটার বা 1 ইঞ্চি 2 ইঞ্চি আমরা যেভাবে চাই সেভাবে আমরা মার্জিন সেট আপ করতে পারি।
অথবা এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করে আমরা টপে কত চাই, বটমে কত চাই, রাইটে কত চাই, লেফটে কত চাই, এইভাবে সেট আপ করে ওকে দিয়েও আমরা মার্জিন সেট আপ করতে পারি। তারপরে নিচের যে অপশনটা, আমরা কয়টা পেজ দিয়ে একটা শিট বানাতে চাই সেটা এখানে উল্লেখ করে দিতে পারি। দিয়ে তারপর আমরা যদি প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের এটা প্রিন্ট আকারে বের হয়ে যাবে। যেহেতু আমাদের প্রিন্টার নেই এই কারণে এখন আমাদের প্রিন্ট হচ্ছে না। তো পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা সরাসরি প্রিন্ট করে বের করে দেখিয়ে দিব। এরপরে আসি সেভ অ্যান্ড সেন্ডের কাজ। ফাইল মেনুর আন্ডারে সাব মেনু সেভ অ্যান্ড সেন্ডের কাজ। আমরা চাচ্ছি এই বায়োডাটাটা সেভ করে কাউকে পাঠিয়ে দিতে, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা কাজে লাগবে। আমরা চাইলে ইমেল করে পাঠাতে পারবো, ওয়েবের মাধ্যমে পাঠাতে পারবো, এগুলো বেশিরভাগ সময় এইভাবেও পাঠাতে পারি, অথবা আমরা সেভ করে ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি ইমেলে একটি সিভি পাঠাতে হয়, পিডিএফ আকারে কিভাবে পাঠাতে হয়, ডকুমেন্ট আকারে কিভাবে পাঠাতে হয়, এটা পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখানো হবে। তারপরে ফাইল মেনুর আন্ডারে হেল্প অপশনে যদি আমরা ক্লিক করি, এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কোনো একটা প্রোগ্রামজনিত কোনো হেল্পের দরকার হলে বা কোনো সেটিংজনিত হেল্পের দরকার হলে এখানে আইসা আমরা হেল্প সেন্টারে গিয়ে সেটা খুঁজে নিতে পারবো সেই অপশনগুলো। তারপরে নিচে যদি আমরা অপশনসে ক্লিক করি তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সেটিংসের জন্য যতগুলো অপশনস দরকার সেগুলো এখানে আমরা দেখতে পারবো। আমরা যদি ডিসপ্লে কোনোরূপ পরিবর্তন করতে চাই বা প্রুফিংয়ে যাই, কোনো সেভেজের ক্ষেত্রে কোনো কিছু পরিবর্তন করতে চাই, পার্টটা যদি পরিবর্তন করতে চাই, চাইলে আমরা এখান থেকে সেগুলো করতে পারবো। ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে চাইলে সেটাও আমরা করতে পারবো। তো এগুলো আমাদের কখন লাগবে, যদি মাইক্রোসফট ওয়ার্ডের কোনো সেটিংসে পরিবর্তন করার দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ওয়ার্ডের অপশনগুলো কাজে লাগবে। এরপরে আমরা আসি ফাইল মেনুর আন্ডারে সর্বশেষ যেটি সাবমেনু, সেটা হচ্ছে এক্সিট। এক্সিটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ক্রসে ক্লিক করলেও যেই কাজটা দেখাবে, এই এক্সিটে ক্লিক করলেও সেম একই কাজটা দেখাবে। এখন আমাদের বলতেছে এই ওইটাতে ক্লিক করার পরে আমাদের এই ডায়লগ বক্সটা শো হয়েছে, যেখানে আমাদের বলতেছে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ। আমরা কি এটাকে কোনোরূপ সেভ করতে চাই, কোনোরূপ পরিবর্তন সহ, নাকি সেভ করতে চাই না, কোনো পরিবর্তন করতে চাই না। যদি আমরা কোনো পরিবর্তন করতে না চাই সেভ করতে চাই, তাহলে ডোন্ট সেভে ক্লিক করব, এবং যদি কোনো পরিবর্তন করার পরে সেটাকে সেভ করতে চাই তাহলে সেভে ক্লিক করব। তাহলে আমাদের পরিবর্তন সহ সেই সেভটা হয়ে যাবে এবং সেটি থাকবে। তো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আশা করি আমরা হোম ট্যাব বা হোম মেনুর আন্ডারে যতগুলো সাব মেনু আছে সেগুলোর পর্যায়ক্রমিক এক একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো ধন্যবাদ সকলকে, আশা করি সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।